আজকে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগো তৈরি করব। তো প্রথমেই একটি ইলিপস টুল নিয়ে শিফট এবং অল্টার ধরে একটি বৃত্ত আঁকি। সিলেকশন করি, অল্টার ধরে কপি করে ঠিক মিডল বরাবর ছেড়ে দেই। এবার দুটোকে সিলেকশন করে ফিলটাকে নান করে স্ট্রোক ভিজিবল করে স্ট্রোক দিব। তো আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে ডাইরেক্ট সিলেকশন নিয়ে ডিলিট করি। খেয়াল করবেন, ডিলিট করলাম। এখন আমরা সিলেক্ট করে রোটেট টুল দিয়ে ঠিক নিচের কোণায় রেখে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। তো 16 রেখে কপি করলাম। এবার কন্ট্রোল ডি মারি, কন্ট্রোল ডি, হ্যাঁ। তো পুরোটাকে সিলেকশন করে তো এক একটি সিলেকশন করে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা সিলেকশন করব এবং আইড্রপার টুল দিয়ে আমরা কালার করব। নিচ থেকে নিচে ডার্ক থাকবে, ডার্ক থেকে উপরে আস্তে আস্তে লাইট হয়ে যাবে কালারগুলো। একই ধরনের কালার লাইট এবং ডিপের কম্বিনেশন হবে। আমরা কালারগুলো দিলাম। ম্যাচিং করতেছি। এক একটিকে সিলেকশন করব। সিলেকশন করে ঠিক কালার প্যানেল থেকে একটু লাইট করে দিব। সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, সিলেক্ট করলাম, কালার প্যানেল থেকে লাইট করলাম, আর সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, সিলেক্ট করলাম, লাইট করে দিলাম। সিলেকশন করি, বিভিন্ন কালার করতে পারি, গ্রেডিয়েন্ট কালার করতে পারি। টাইপ টুল নিব, আমরা লিখি লোগো নেম, যার যার লোগো সেটার নাম দিবেন। তো আমরা ফন্টটাকে একটু বড় করলাম, বড় করে বিভিন্ন ফন্ট দেওয়া যেতে পারে, যার যেটি ভালো লাগবে সেটি দিবেন। তো এখানে বিভিন্ন ফন্ট আছে, কোনটা ভালো লাগে দেখা যায়। এটা দেওয়া যেতে পারে। ইলাস্ট্রেটর দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, লোগো ডিজাইন করা যায়, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল, বিয়ার কার্ড, বিভিন্ন ডিজাইন করা যায়, পোস্টার ডিজাইন করা যায়, আইডি কার্ড ডিজাইন করা যায়, ভিজিটিং কার্ড ডিজাইন করা যায়।
দেখেন আমরা লোগো নাম লিখে কালার করলাম। তো একটু ছোট করি, মিডল বরাবর রেখে গ্রেডিয়েন্ট কালার করব। তো অ্যালাইন থেকে আমরা একটু আমরা অল্টার ধরে একটি কপি করে একটি রাখলাম আর একটি উপরে রাখলাম। এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে ডাবল ক্লিক করলে প্যানেল থেকে আমরা সেম ওয়াইকে থাকবে। তো বিভিন্ন কালার দেওয়া যেতে পারে সেম ওয়াইকে। কালার বক্সে ডাবল ক্লিক করলেই অপশন চলে আসবে। তো এখানে একটি ক্লিক করলে আবার কালার আসবে। তো বিভিন্ন কালার ম্যাচিং করা যেতে পারে, আমরা দেখতেছি। তো রেডিয়াল করে দিলাম, লাইনের ছিল আমরা রেডিয়াল করে দিলাম, আবার লাইনের করলাম। এবং গ্রেডিয়েন্ট টুলের উপর ডাবল ক্লিক করে আমরা এখানে একটি আমরা টান দিয়ে বিভিন্ন কালার আমরা দেখতেছি কিভাবে গ্রেডিয়েন্ট করা যায়। ধরে পুশ করে টান দিতে হবে। মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিতে হবে, তাহলেই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বোঝা যাবে। লোগো নেমটি ভিজিবল করলাম। এটাকে আমরা দেখি কি কালার করা যায়। নিচে আনলাম, উপরটাকে আমরা একটি কালারেই লাইট ডিপ করেছি এবং এই লোগোটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করলাম।
আইড্রপার টুল দিয়ে আমরা লোগোটাকে কালার করব। আবার সিলেক্ট করি, এখানে ধরে টান দিলাম, সিলেক্ট হলো। এবার আইড্রপার টুল নিলাম, এটি কালার উপরে ক্লিক করলাম, ঠিক ওই কালারটা হয়ে যাবে। দেখি একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, সিলেক্ট করে টানতে নিয়ে আসলাম। সেভ করি, সেভ এস ক্লিক করে যে কোনো লোকেশনে আমরা সেভ টু ওয়েবে যাব। সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যে জেপিজি মোডে ম্যাক্সিমামে আমরা সেভ করব। সেভ করি, শেষ। এখানেই কাম শেষ।